হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আসলে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকার একটা ব্লগ। কন্টিনিউ ডিউটির কারণে বিশেষ করে আমার আলসেমির জন্য ব্লগটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেল। প্লিজ মনে কিছু নিও না। তো বন্ধুরা, 17 তারিখে ছিল আমাদের আশ্রমে শ্রী শ্রী অনন্তদেবের পূজা। এই দিনে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ছুটে ছুটে আসে এই পুজোর টানে। তাই সকাল সকাল আমরাও চলে গিয়েছিলাম স্নান ধান করে পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। তো আজকে পুজোর দিনকার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে বিশ্বকর্মা পুজো একদিকে পড়েছে, আর একদিকে আমাদের আশ্রমে অনন্ত পুজো হয় প্রতি বছর বছর। তো বিশ্বকর্মা পুজোর দিন আজকে অনন্ত পুজো পড়েছে, দুটোই পড়েছে একসাথে। আর আমাদের বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হয় না, তো গাড়ি নেই, আমাদের কিছু নেই, কিন্তু আমার বড় ঠাকুমার বাড়িতে পুজো হয়। তো ওদের বাড়িতে সকালবেলা হয়ে গেছে পুজো, তো ওখানে সকালে গিয়েছিলাম, তো ভিডিওটা স্টার্ট করিনি। তো এখন আবার যাচ্ছি আশ্রমে। আশ্রমে অঞ্জলি দিতে যাব, অনন্ত পুজো হবে জন্য। আর দিদির একটা মানসিক আছে, সেজন্য দিদিও আগে চলে গেছে, আর আমি এখন রেডি টেডি হয়ে যাব। তো দাদাভাই দিদিকে দিয়ে এসছে আগে গিয়ে, এখন আমাকে নিতে আসবে, তারপর আমরা যাব। আর ঠাকুমাও চলে গেছে। তো বন্ধুরা, ভাবলাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই যে দাদাভাই আমাকে নিতেও চলে এলো, আর আমরা বেরিয়েও পড়লাম একসঙ্গে। তো দেখো আমাদের আশ্রম যাওয়ার রাস্তাটা কত সুন্দর না দেখতে, পুরো একদম চারিদিক সবুজে ঘেরা। আর এই গ্রামাঞ্চলে সবুজ প্রকৃতির জন্যই কিন্তু শহরের মানুষদেরও আমাদের গ্রামের প্রতি এত টান। তাই নর্থ বেঙ্গলের এরকম সৌন্দর্য উপভোগ করার জন্যই বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ প্রতি বছর বছর ছুটে ছুটে আসে। আর এটা আমাদের সৌভাগ্য যে আমাদের বাড়িটাও এই গাছগাছালি ঘেরা জায়গায়। ছোট হলেও গ্রামটা আমাদের খুব সুন্দর কিন্তু। তো দেখো, কথা বলতে বলতে চলেও এলাম আশ্রমে। আর যেতে যেতে আমাদের আশ্রমের সামনের দিকটা দেখো কত সুন্দর না। এখন আরও অনেক কিছু তৈরি হচ্ছে। গাইস, চলেও এলাম আশ্রমে। তোমাদের আশ্রমটা একটু ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর আমাদের আশ্রমটা, চারিদিকে দু একটা দোকানপাট বসেছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের। চারিদিকে দোকানপাট বসবে, কালকে মেলা আছে, আজকেও হয়তো মেলা বসবে, হয়তো বিকেলের দিকে। এখন সব কিছু রেডি করছে, সবাই সবার জায়গা নিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির, মহাদেবের মন্দির। এটা চলো একটু কাছ থেকে দেখাই। সব সময় সন্ধ্যের দিকে আসা হয় মন্দিরে, কিন্তু আজকে হচ্ছে সকালবেলা এলাম। তো চলো দেখো, দেখো হরগৌরীকে কত সুন্দর সাজানো হয়েছে, মহাদেবকে। এই আশ্রমে যেন বিয়েও হয়। তো চলো একটু ঘন্টিটা বাজিয়ে দিই। বাবাকে প্রণাম করে নিলাম, এখন চলো ওদিকে যাই। এই দেখো, মন্দির থেকে বেরিয়েই এখানে আমাদের মন্দির বাবা বসে আছে, কত সুন্দর লাগে না বলো। ওদিকে আমার দিদি, ভাগ্নি আর ঠাকুমা বসে আছে ভেতরে। দাদাভাইকে বললাম ভিডিওটা করে দিতে, নাহলে তো ভিডিও করতে অসুবিধা হয়। এই যে আমার দাদাভাই, আর ওইখানে আমার দিদি বসে আছে, দেখো দিদি, ঠাকুমা। ওই যে ঠাকুমা তাকাচ্ছে, দিদি। তো বন্ধুরা দেখো, এনারা হলেন আমাদের আশ্রমের গুরু বাবা আর গুরুমা। গুরু বাবা তো বহুদিন আগে গত হয়েছেন, আমার মা বলে যখন আমার 6 মাস বয়স তখন উনি মারা গেছেন। আর গুরুমা এই বছরই পরলোক গমন করেছেন। আর এখানে পুজোর জন্য সব ফল ফলাদি কাটা হচ্ছে ভোগ লাগানোর জন্য। আর আমি এখন একে একে সব মন্দিরে প্রণাম করে নিচ্ছিলাম। আর এখানে আসা নিয়েও আমাদের একটা কাণ্ড হয়েছে জানো। আগের দিন দাদু আশ্রম থেকে খবর নিয়ে গেছে যে সকাল 6টা নাগাদ বলে পুজো শুরু হয়ে যাবে। তা
দিদিকে সেটাই জানিয়েছে। আর দিদির যেহেতু মানসিক ছিল তাই ওর টেনশান ছিল যে সেই সময়ের মধ্যে পুজোতে যেতে হবে। আর ওর মানসিকটা ছিল যে ও ভগবানের কাছে 14 ফলের ভোগ চড়াবে। তো যথারীতি দিদি হন্তদন্ত হয়ে 6:45 নাগাদ আশ্রমে চলে যায়। গিয়েই তো দেখে যে পুরো উল্টো, তখনও পুজোর কোনো নামগন্ধই নেই, একটা মানুষও আসেনি ওই সময়। শুধু আশ্রমে যে কজন লোক শুধু তারাই ছিল। পরে আর কি করবে, ওখানেই বসেছিল। মানে সারাটা দিন নষ্ট একটুখানি ভোল শোনার জন্য, এতটা হয়রানি। আর সেই পুজো হতে হতে প্রায় 11:30 12টা বেজে গেছে। তো আর কি করা যাবে। তো দেখো বন্ধুরা, এই জায়গায় কালকে যজ্ঞ হবে, মানে কালকের দিনে। আজকে পুজো আর তারপরের দিন যজ্ঞ হয়। মানে খুব জাগ্রত আর কি আমাদের আশ্রমের অনন্ত বাবা। তো এখানে এসে আবার আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। তো ওকে বললাম আয়, তোকেও একটু ক্যামেরাতে নিই, সবাইকে একটু দেখাই। তো ও আমার স্কুল ফ্রেন্ড, ওর নাম সোমা। অনেক দিন পরে দেখা হলো, খুব ভালো লাগলো। সত্যি বলতে স্কুল শেষ হওয়ার পর এখন আর কারোর সাথে কারো দেখাই হয় না। স্কুল জীবনের ওই সুন্দর দিনগুলো কোনোদিনই ভোলার নয়, খুব মিস করি সবসময় ওই দিনগুলোকে। আর আশ্রমের পুজো বলে কথা, তাই এটা তো গ্রামের সবার পুজো, তাই সকলে যে যার সাধ্যমতো ভগবানের নামে যেমন যা পারছে তাই দিচ্ছে আর কি। আর এখানে আশ্রমের সদস্যরা বসে একসঙ্গে হয়তো বা খাবার খাবেন। আর এইদিকে গ্রামের মহিলারা সবাই মিলে সবজি কাটছে। দেখিও কি ভালো লাগছে, তাই না বলো? এরকম একটা বড় অনুষ্ঠান, সবাই যে যার কাজে ব্যস্ত, খুব ভালো লাগে। এই উৎসবগুলোই তো মানুষের মধ্যে একতা তৈরি করে, একে অপরের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে। আর আমাদের তো সবসময়ই আসা হয় আশ্রমে, বিশেষ করে দাদু ঠাকুমার জন্য। দাদু ঠাকুমার এখন বয়স হয়েছে, তাই ওনাদের বেশিরভাগ সময় আশ্রমে কাটাতে ভালো লাগে। এদিকে রান্নাবান্না চলছিল আর উনি লুচি বলছিল। ভেতরের দিকে ও বাইরের দিকে দুদিকেই রান্না চাপানো হয়েছে। অনেক রান্না ইতিমধ্যে তৈরিও হয়ে গেছে। আর হঠাৎ করেই দেখলাম ময়ূরের পালকগুলো কি সুন্দর করে এক জায়গায় সাজিয়ে রাখা আছে। দূর থেকে দেখেই ছুটতে চলে এলাম। আর সঙ্গে সঙ্গে আমার ভাগ্নিও, ও দূর থেকে দেখে ভাবছে এটা কি না কি। আর দেখো পাশেই বসে আছে একটা ছোট্ট লাড্ডু গোপাল। উনি হয়তো মেলাতে এগুলো বিক্রি করবে জন্য বসেছেন। আর এরই মধ্যে এখানে ছোটদের মেলা লেগে গেছে। উনিও আবার ওদের সঙ্গে খুব সুন্দর করে মজার ছলে কথা বলছিল। আর ওরাও এই সুন্দর সুন্দর কথা শুনে খুব আনন্দ পাচ্ছিল। তুমি ওখানে যাইতে পারো না? দেখো কত সুন্দর কৃষ্ণটা। স্মাইল করো, স্মাইল করো। তোমাকে খুব সুন্দর লাগে। বলো, দেখো তোমার ছবিটা দেখো, একটা ছবি তুলবো তোমার সাথে। তোমার ফ্রেন্ডকেও বলো আসতে। এই যে বলো তোমার ফ্রেন্ডের নাম বলো। কি নাম? আর রায়ের নাম কি? রায়ের নাম কি বলো? ওর নাম অনুশ্রী। আর তোমার নাম বলো, তোমার নামটা বলো। রিয়াংশী দাস। ভালো করে বলো, রিয়াংশী দাস। ও আচ্ছা, খুব সুন্দর নাম তোমাদের দুজন। দাঁড়াও একটা ছবি তুলবো, একটা ছবি তুলবো তোমাদের সাথে। হ্যাঁ, এতক্ষণে দিদিকে একটু কাছে পেলাম, কারণ ক্যামেরার সামনে দিদি আসা পছন্দই করে না, তাই জোর করে ওকে একটু ক্যামেরাতে নিচ্ছিলাম। আর ও নিজের মুখটার দিকে তাকিয়েছিল, তাই ওকে বলছিলাম ক্যামেরাটার দিকে তাকাতে। আর এরই মধ্যে আমার ভাগ্নি দেখো চুপি চুপি আমাদের ছবি তুলছিল, আর ছবিটাও তুলেছে খুবই সুন্দর করে। এমন ভাব করবে না যে বড়দের থেকে ও বেশি জানে মনে হয়। একেবারে পাকা বুড়ি একটা আমাদের। রাই, রাই বাড়ি যাবা? ও বাড়ি চলে যাবা, পরে আসবা আবার? আসবা না? কি করবা বাড়ি গিয়ে? সেই কোন সকালে এসেছে না, এখন আর ওর এখানে ভালো লাগছে না। এখন ও বাড়ি যাবে, বাড়ির জন্য ওর মন টানছে। এখন আর জোর করেও ওকে রাখতে পারবো না। তাই যাই হোক, এখন দাদাভাই ওকে গিয়ে রেখে আসবে। আর এইদিকে পুজোও শুরু হয়ে গেছে।
পুজোতে আবার এক একজন এক এক রকম মানত করে। দেখো এখানে একটা বাচ্চাকে একটা দাঁড়িপাল্লায় বসিয়ে তারই পাশে ওর মাপেরই একটা জিনিস রেখে মাপানো হচ্ছে, তো খুব ভালো লাগে দেখে। আর এখন পুজোর সার কথা শোনানো হচ্ছে, এরপরে অঞ্জলি শুরু হবে। অঞ্জলি হবে না? তো এর মধ্যে অঞ্জলিও শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে শান্তির জল। তবে অঞ্জলি দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি গো, তো এখন চরণামৃত নিয়ে নিচ্ছি। চলো খাই, খেয়ে আবার কথা বলছি। হ্যাঁ, অঞ্জলি শেষে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই সবাই মিলে চলে এলাম কুলফি খেতে। কিন্তু আমার ঠাকুমা খায়নি, জোর করার পরেও খাবে না বলছিল। আর তখনও প্রসাদ তৈরি হয়নি যে প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো। তখন বেলা প্রায় 1টার ওপর বেজে গেছিলো, আর একটু খেতে খেতেও পাচ্ছিল জন্য চলে গেলাম ভেলপুরির দোকানে। সেখান থেকে ভেলপুরি খেয়ে এখন বাড়ি ফিরবো, আর প্রসাদ বিকেলের দিকে নিতে আসবো। কেমন? ভালো? হ্যাঁ দিচ্ছি। দাদা ভাই রিভিউ দাও, কেমন? ভালো না? ভালো। মানে যে এক্সট্রিম লেভেলে হয় ওইটা হয়নি। কালকে আর আসবো না, কালকে আসবো তো, ছুটি আছে, চল আসবো না। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরবো। মানে খাওয়া বলতে প্রসাদ রেডি হয়নি, তাই বাড়ি যাচ্ছি, একটু পরে আবার আসবো, এসে প্রসাদ খাবো। তো চলো এখন যাই। রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়লো ফুচকার দোকান, আর ফুচকা না খেলে কি মন ভরে? ফুচকা হচ্ছে ইমোশান, লাভ যাকে বলে। তো খেয়ে নিলাম ফুচকা, তো এইটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেব। না না তো গাইজ এখন যাচ্ছি বাড়ি। আর আজকের এই অনন্ত পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।